হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন সুস্বাদু এই রেসিপিটি। আমি আশা করব আপনারা একবার যদি ঘরে তৈরি করে খান ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে তৈরি করা যায় এই ট্যাংরা মাছ আলু দিয়ে এই চচ্চড়িটি। লেটস গো। ট্যাংরা মাছ আলু দিয়ে চচ্চড়ি করার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। দুইটা টমেটো কুচি, তিনটা মাঝারি সাইজের আলু, খুব বড় না, আমি পাতলা পাতলা করে ফালি করে নিয়েছি। ট্যাংরা মাছ আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিচ্ছি। চচ্চড়িতে আপনারা একটু শুকনো মরিচের গুঁড়া কম দিবেন, কাঁচামরিচটা যেমন ঝাল খান সেই বুঝে কাঁচামরিচটা একটু বেশি দিবেন। আমি সব কিছু একে একে এটা ফ্রাই প্যানটার মধ্যে সাজায় নিছি। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, 1 চামচ আদা রসুন দিয়ে কষলায় নিব। আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এক চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি মাখায় নিব এই পেঁয়াজ কাঁচামরিচগুলা। মশলাগুলো একটু ভালোভাবে মাখায় নেবেন, পেঁয়াজ কাঁচামরিচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি। এখন আলু টমেটো মিলে আমি মাখায় নিচ্ছি। সব শুদ্ধ একবারে মাখায় নিলাম। একটু ভালোভাবে মাখায় তারপরে তেল দিবেন। আগে তেল দিলে মশলাগুলো ভালোভাবে তরকারি মাছের মধ্যে ঢোকে না। এই পর্যায়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কিন্তু আসলে সর্ষের তেল দিয়ে করলেই খাবারটা বেশি ভালো লাগে খেতে। আমি এইভাবে 5-6 মিনিট ভালোভাবে মাখায় নিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর যখন চুলায় দেব তখন আবার আপনাদের দেখাবো। আমি 15 মিনিট ম্যারিনেট করে রাখছিলাম। 15 মিনিট পরে আমি 1 চামচ জিরা ছিটায় দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব।
একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি ঢেকে এখন চুলাটা অন করে দিচ্ছি। আমাদের চচ্চড়িটা প্রায় হওয়ার পথে। আমরা এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেখে দেখবেন। আমার একটু কম হয়েছে, আমি একটু ছিটায় দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট ঢেকে রাখবো। আর নামানোর 5 মিনিট আগে আমি একটু সর্ষের তেলও ছিটায় দিচ্ছি। পাঁচ মিনিট পর নামায় ফেলবো। আমাদের ট্যাংরা মাছের তরকারিটা অলরেডি হয়ে গেছে। এখন নামায় ফেলবো। একটু একটু পানি আছে, আলুগুলো পানি টেনে যাবে। আর নামানোর আগে অবশ্যই আপনারা আলুটা দেখে নেবেন, চেক করে নেবেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমি চেক করে নিয়েছি। সো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।